এর আগেও আমরা দেখেছি শান্তিপুরে মূর্তি পালেদের ঘরে গিয়ে মূর্তি ভাঙচুরের ঘটনা। আবারও বিজেপির BLO 2 সুবীর বিশ্বাস সরস্বতী পুজোর দিন রাতে যখন কেউ ছিল না, সরস্বতী মূর্তি ভাঙতে গেছিল। লোকজন যখন তাকে হাতে নাতে ধরবে তখন সে দৌড়ে পালিয়ে দরজা বন্ধ করে দেয়। যখন ওকে নিয়ে আসা হয় বাইরে বার করে, তখন বলে আমি কুকুর তাড়াতে গিয়েছিলাম। তুমি যদি কুকুর তাড়াতে যাবে তবে সেখানে কুকুর থাকবে। তুমি যদি কুকুর তাড়াতে যাবে তাহলে তুমি সেখানে উপস্থিত থাকবে, কেন তুমি পালাবে? তুমি যদি কুকুর তাড়াতে যাবে তাহলে তুমি ঘরের দরজা বন্ধ করে কেন সেখানে থাকবে? তুমি তো কুকুর তাড়াতে গেছিলে, বাস্তবে সেটা নয়। পাশে একটা মুসলিম পাড়া আছে, সেই মুসলিমদের ওপরে হিন্দুদের বিদ্বেষ যেন হয়, সমস্ত হিন্দুদের যেন মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। যে রাজনীতি বিজেপি করছে, এ সেই বিজেপি RSS এর লোক। পশ্চিমবঙ্গের কোথাও কোনো হিন্দু মন্দির বা হিন্দু মূর্তির ওপরে মুসলিমদের আক্রমণ হয়নি। যেখানে যা আক্রমণ হয়েছে ঠিক মতো তথ্য নিয়ে দেখুন, সব জায়গাতে আছে RSS বিজেপি। এই বিজেপি হিন্দুদের দল নয়। আমরা দেখেছি উত্তরপ্রদেশে শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দজি মহারাজকে কিভাবে অপমান অসম্মান করলো। জটা ধরে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারলো, জুতো দিয়ে মারলো। তার 60 জন শিষ্য সামন্ত সঙ্গে ছিল। কেন? গোমাংস, গোমাতা হত্যার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল যোগী আদিত্যনাথকে। 150 মন্দির বেনারসে ভেঙে দেওয়া হয়েছে, হিন্দু মন্দির প্রতিবাদ করেছিল। পরিষ্কার বোঝা যায় এরা হিন্দুদের দল নয়, এরা ঢঙি সাধুর দল। যে কজন সাধু সন্ন্যাসী বিজেপিতে আছে প্রত্যেকটা ঢঙি সাধুর দল। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিনুন, জানুন।